আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এইচএসসি 2025 তোমাদের আগামী 26 জুন তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো অনেকের মনে প্রশ্ন যে এইচএসসি পরীক্ষায় আমাদের সিট কেমনভাবে পড়তে পারে। তো আসলে এই বিষয়ে বিস্তারিত পড়ি। এইচএসসিতে 3 ফুট দূরত্বে আসন, প্রতি কক্ষে 2 পরিদর্শক। এবার এইচএসসি সমমানের পরীক্ষার কেন্দ্রগুলো পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস চালাতে পারবে বলে নির্দেশনায় বলা হয়েছে। এইচএসসি সমমানের পরীক্ষার কক্ষগুলোতে কমপক্ষে 3 ফুট দূরত্বে শিক্ষার্থীদের আসনের ব্যবস্থা করা হবে। পরীক্ষার কেন্দ্রে প্রতি কক্ষে কমপক্ষে 2 জন কক্ষ পরিদর্শক এবং প্রতি 20 জন শিক্ষার্থীর জন্য 1 জন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন। আগামী 26 জুন থেকে শুরু হতে যাওয়া পরীক্ষায় এভাবে পরীক্ষার্থীদের আসন বিন্যাস ও কক্ষ পরিদর্শনের ব্যবস্থা করতে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এবার এইচএসসি সমমানের পরীক্ষার কেন্দ্রগুলো পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস চালাতে পারবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। আগের বছরগুলোতে সাধারণত পরীক্ষার পুরো সময় জুড়ে কেন্দ্র হিসেবে ব্যবহার করা কলেজগুলোতে ক্লাস বন্ধ রাখার রেওয়াজ ছিল। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার শনিবার বিডিনিউজ24.com-কে বলেন, এমন নির্দেশনা পরীক্ষার আগে প্রতিবারই দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় এবারও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের তা মনে করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে সেগুলো পরীক্ষার কেন্দ্রে মেনে চলতেও বলা হয়েছে বলে তুলে ধরেন তিনি। সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের নতুন উপধরন সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কায় দেখা দিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এতে সংক্রমণ প্রতিরোধে বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোয়া, নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার, আক্রান্ত ব্যক্তি থেকে 3 ফুট দূরে অবস্থান, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা এবং হাসি কাশির সময় বাহু এবং টিস্যু বা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয়। ঢাকা শিক্ষা বোর্ড থেকে গত 24 মে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে পরীক্ষা পরিচালনা এগুলো সহ 33 দফা নির্দেশনা দেওয়া হয়। এতে আগের মতোই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষার্থী কক্ষে প্রবেশ করানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী এলে ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ বিবেচনায় রেজিস্টার খাতে রোল নম্বর ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে বোর্ডের রেজিস্ট্রি খাতা জমা দিতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো ফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনায় বলা হয়। তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তিনি। আগামী 26 জুন থেকে শুরু হয়ে তৃতীয় পরীক্ষা চলবে 10 আগস্ট পর্যন্ত। 11 থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। 2023 সালে সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাস করা সিলেবাসে 2025 সালে এইচএসসি সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে। তো তোমাদের অনেকেরই ভয় যে আমাদের এইচএসসি পরীক্ষা হয়তো অনেক কঠোরভাবে আমাদেরকে গার্ড দিবে। তো এগুলো কিছু নেই, এটা কিন্তু প্রত্যেক বছরে হয়ে থাকে যে প্রত্যেকটা 20 জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক এবং 3 ফিট দূরত্ব কিন্তু প্রত্যেকবারই প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু এভাবে বসানো হয়। তো তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আসসালামু আলাইকুম।